ওয়েলকাম ফ্রেন্ডস। এটা যদিও পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে এখনও বের হয়নি, কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে 2026 ভোটের নিরিখে পারিশ্রমিক। তবে পরবর্তী ক্ষেত্রে কিছু চেঞ্জেস আমরা দেখতে পাই, অনেক সময় আমরা দেখতে পাই যেমনটা দেওয়া হয় তার থেকে একটা কম বেশি এরকম হয়। ট্রেনিং, যেমন এখানে ট্রেনিং দুদিনের হিসাব দিয়েছে। আমি বলছি, প্রিজাইডিং অফিসারের দুদিন ট্রেনিংয়ে 500 ধরা হয়েছে। সেটা পোলিং অফিসার যারা আছে 1, 2, 3 ফার্স্ট সেকেন্ড থার্ড পোলিং অফিসারদের ক্ষেত্রে ওটা 400। আর ভোটের আগের দিন মালপত্র নেওয়ার জন্য প্রিজাইডিংদের 500, বাকিদের 400। ভোটের দিন বা যদি কাউন্টিংয়ের ডিউটি পড়ে সেই দিনটা 500 প্রিজাইডিং, পোলিংদের 400। এরপর রিফ্রেশমেন্ট চার্জেস যেটা দেওয়া হয়েছে দুদিনের দরুন, ভোটের আগের দিন ভোটের দিন, এখানে সেটাই মনে করা হচ্ছে। সেটা প্রিজাইডিংদের 500, পোলিংদেরও 500 দিয়ে টোটাল প্রিজাইডিংয়ে 3000, পোলিং অফিসারদের 2600। এছাড়া চতুর্থ শ্রেণীর যারা কর্মী থাকেন তাদের মোট 1700, কাউন্টিং সুপারভাইজারদের 1500, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট 1400, অফিস অ্যাসিস্ট্যান্ট 850, মাইক্রো অবজারভার 2000। তারপরে সেক্টর ম্যাজিস্ট্রেট তাদের 1500, এবং জোনাল অফিসারদের 1500, অ্যাসিস্ট্যান্ট জোনাল অফিসার 1000, রিসেপশন অফিসার 1800, ক্যাশিয়ার 1800, ভিএও 1800, ভিলেজ অ্যাসিস্ট্যান্ট 1700, ইন্সট্রাক্টরদের 1800, অফিস অ্যাসিস্ট্যান্ট 1700, আদার্স যারা আছে 1700। তো এটা একটা আইডিয়া পেতে পারেন এখান থেকে, তবে এটা অ্যাকিউরেট হবে এমনটা আমি বলছি না। তবে একটা পারিশ্রমিকের, পশ্চিমবঙ্গের কথা যদি বলি, 2026 বিধানসভা ভোটের ক্ষেত্রে একটা পারিশ্রমিকের একটা গাইডলাইন পাওয়া গেল। এবার এখানে 3 দিন ট্রেনিং হবে এমনটাই দেখা যাচ্ছিল। তো দেখা যাক শেষমেশ পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের পক্ষ থেকে যখন পাবলিশ করবে সেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।